আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি লইটা মাছের চপ করে দেখাবো। প্রথমে আমি বেসন নিয়েছি, একটা বাটিতে বেসন নিয়েছি। তারপরে আমি ওটাতে লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, গুঁড়া লঙ্কা দিয়েছি পরিমাণ মতো, আর বেকিং সোডা দিয়েছি অল্প একটু। তারপরে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি ওটাতে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, কেননা মাছের চপ করব তো ওই জন্য। তারপরে আমি পানি দিয়েছি, দিয়ে ভালো করে এটা করে নেব। বেসনটা যত ফাটিয়ে নেব তত ভালো হবে। আবার একটু পানি দিয়েছি। তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ওদিকে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ওটাতে আমি চুবিয়ে নেব। লইটা মাছগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে বেসনের মধ্যে আমি ভালো করে চুবিয়ে নেব। বেসনটা ভালো করে গায়ে মেখে গেলে, আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তাই আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমি বেসনে চুবিয়ে নিয়ে ওদিকে বিস্কিটের গুঁড়ো করে রেখেছি, ওটাতে আমি ভালো করে মাখিয়ে নেব মাছটা। এই যে আমি বিস্কিটের গুঁড়ো মাখাচ্ছি মাছটাতে, দিয়ে তেলে ছেড়ে দেব একটা একটা করে। লাল লাল করে ভাজি করে নেব। আর ধনিয়া পাতার চপ করব 2টা। ইফতারের জন্য ওদিকে ফলগুলো কেটে রেখেছি আমি। বাড়িতে মেহমান এসেছিল, তাই জন্য এত আয়োজন।
সবগুলো আমি তুলে নিয়েছি। আমার মাছের চপগুলো ভাজি করা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতার চপ করব 2টা। তেল অনেক কমে গেছে। ভালো করে উল্টে পাল্টে ভাজি করে নেব। আমার নেওয়া হয়ে গেছে। আমার ইফতারের কত সুন্দর হয়েছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি। ইফতারের জন্য প্রত্যেক দিন ফল থাকে, কিন্তু মাঝে মাঝে চপও করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।